নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। এই ভিডিওটা শ্যুট করছি উইকেন্ডে, মানে ফ্রাইডেতে। ফ্রাইডের ওয়েদারটা অনেক ভালো ছিল, পুরোটা দিন রৌদ্র ছিল। আর টেম্পারেচারটা অ্যারাউন্ড 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ছিল। আর তেমন ঠান্ডাও লাগছিল না আর গরমও ছিল না, তো খুব সুন্দর ওয়েদার, প্লেজেন্ট ওয়েদার ছিল। আর মায়েরাকে আজকে স্কুলে পাঠায়নি কারণ ওর শরীরটা লাস্ট দুদিন ভালো ছিল না, এই সপ্তাহ শুধু একদিন স্কুল গেছিল। আর বাড়িতে বসে একদম বোর হচ্ছিল বলে ভাবলাম যে ওকে একটু পার্কে নিয়ে ঘুরিয়ে আসি। ওর সাইকেলটাও চালানো হয়ে যাবে আর ওর পার্কেও একটু ঘুরে আসা হয়ে যাবে। তো ওকে নিয়ে গেলাম পার্কে, খুব মজা করলো। আর সাইকেল চালানোটা খুব এনজয় করলো, কারণ লাস্ট টাইম ও যখন গেছিল পার্কে, ওর সাইকেলে তেমন টায়ারে প্রেশার ছিল না বলে ও তেমনটা ভালো চালাতে পারেনি। আজকে একদম ভালো করে প্রেশার টেশার দিয়ে নিয়ে গেছিলাম। আর দুপুরবেলা খেয়ে যেহেতু বেরিয়েছি, তো তখন ওখানে তেমন লোক ছিল না। একজন বৃদ্ধ মহিলা ছিল, তার কুকুরের সাথে মায়েরা খুব এনজয় করলো, ওনার সাথে কথা টথা বললো আর সে একটু খেললো। আর আজকে পুরোটা সবকিছুতে অ্যাক্সেস পাওয়ার কারণেই ও আরো বেশি খুশি ছিল। মাথায় হেলমেটটা পরিয়েই আমি ইউজুয়ালি খেলাই, কারণ পড়ে যাওয়ার রিস্ক থাকে বলে। যাই হোক, একটু খেলে তারপরে বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে এখন আমাদের একটু কস্টকো যাওয়ার ছিল। কস্টকো থেকে একটু উইকলি রিফিল গ্রসারিজগুলো আনার আছে আজকে আমার। এখানে আমি মাসে বাজার করি, তারপরে আবার উইকলি যা সব জিনিস লাগে, যেরকম ডিম হয়ে গেল, টুকটাক সবজি, ফল আর দুধ, এগুলো আমি মানে আনার প্ল্যানটা আমি উইকেন্ডেই রাখি। দুধটা শেষ হয়ে যায়, ডিমটা শেষ হয়ে যায় বলে। তো মায়েরাকে আবার রেডি করে ওকে নিয়ে যাচ্ছি কস্টকোতে। আমরা সবাই অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট বেরোচ্ছি, কারণ জিনিসগুলো বেশি হবে বলে আমি ওটা ঠিক একসাথে একা নিয়ে আসতে পারবো না বলে আমি সবাইকে নিয়েই যাচ্ছি। তো খুবই এক্সাইটেড মায়েরা, আর খুবই এক্সাইটেড ছিলাম আমিও, কারণ আজকে আমার ডিনার কিছু রান্না করতে হবে না। আজকে আমার ডিনারের ছুটি। হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে একটু অনেকদিন হয়েছে পিৎজা খাইনি, তো আজকে একটু পিৎজা খাবো। তো অলমোস্ট বিকেল হয়ে গেছিল, মানে সন্ধে ভাবটা চলে এসেছিল যখন আমরা কস্টকোতে যাচ্ছিলাম। আর পার্কিং পাওয়া কস্টকোতে খুবই মুশকিল হয়ে যায়, স্পেশালি উইকেন্ডসগুলোতে। তো অনেক সময় ওয়েট করবার পর একটা পার্কিং পেয়েছি। পার্কিং পাওয়ার পর আমি ঝটপট করে ঢুকে যাচ্ছিলাম, কারণ অলমোস্ট 8টা বেজে গেছিল। আর 8:30টার সময় দোকানটা বন্ধ হয়ে যায়, মানে কস্টকো বন্ধ হয়ে যায়। তো মায়েরাকে আমি ওর বাবার সাথে ছেড়ে আমি একটা ট্রলি নিয়ে তাড়াহুড়ো করে ঢুকে পড়ছি, যাতে আমি জিনিসগুলো অ্যাটলিস্ট নিতে পারি। তো কস্টকোর ভিতরে দেখছি অনেক সুন্দর সুন্দর জিনিস আবারও এসছে। ওরা প্রত্যেক মাসে নাইলে প্রত্যেক বাই উইকলি মনে হয় ওরা স্টকগুলো চেঞ্জ করে। তো এখন দেখেছি খুব সুন্দর সুন্দর স্প্রিং এর কাপড় এসছে, বাচ্চাদেরও আছে এই দোকানে, বড়দেরও আছে। আর খুব মানে খুব ভালো কোয়ালিটির। তো আমার আজকে কস্টকো থেকে কিছু কাপড় নেওয়ার ছিল না, আমি যা জিনিস নিতে এসেছি তাই নেব। তো একটা বোনলেসের একটা পুরো একটা স্ট্যাক তুললাম, ওটাতে একটু ডিসকাউন্ট ছিল। আর মাছ টাছ নেব না, এগুলো মাছ অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আমার বাড়িতে কেউ খায় না, সি ফুডটা বেশি পছন্দ করে না, তো আমি মাছ টাছ নিয়ে নিই। ডিম নেওয়ার ছিল, আর আমি দুটো 30 পিসেসের দুটো ইসের ডিম নিয়ে নিয়েছি। মায়েরাকে স্কুলে দিই, আমরাও খাই। তারপর একটু দুধ নিলাম, একটা নর্মাল দুধ যেটাতে আমরা চা খাই, বা মায়েরাকে যা ও দুপুরবেলা বা বিকেলবেলা যা দুধটা খায়, হলুদ দুধ, ওটার জন্য নিলাম। আর তার সাথে একটা ফুল ফ্যাট দুধ নিলাম, ওটা দিয়ে আমি একটু দই টই বানাই। কোনো সময় যদি পনির থাকে না বাড়িতে, তো পনির টনির বানাতেও খুব হেল্প হয়ে যায়। যেটা মানে টোন মিল্কটা দিয়ে ঠিক পনিরটা ভালো হয় না বলে ফুল ফ্যাট দুধটা নিই, ওটাতে দইটাও খুব ভালো হয়। তো আমার মানে বারে বারে বাসির জন্য ওয়েট করতে হয়, বাসি হয়ে যাওয়ার মানে চিন্তা থাকে না, বা ফ্রেশ আমি যখনই ইচ্ছা হয় দই বা পনির বানিয়েও খেতে পারি। খুব সুন্দর সুন্দর ফুল টুলও এসছে, আর এই দোকানে সব রকমের ভালো ভালো ফুল থাকে। আর ফাইনালি ঋতুপর্ণ আর মায়ের সাথে দেখা হলো, ওরা গাড়ি পার্ক করে ওরা আরেকটা ট্রলি নিয়ে ঢুকলো, আর আমি আমার বাজারটা কন্টিনিউ রেখেছি। আমার কয়েকটা স্ন্যাক আইটেমস নেওয়ার ছিল, তো স্ন্যাকগুলো নিয়ে নিলাম। মায়েরাকে একটু স্ন্যাক দিতে হয় স্কুলে,
তো স্কুলে ওকে আমি একটু ডিম দেই, একটু স্ন্যাক দেই, একটু ভাত বা রুটি জাতীয় জিনিস দেই, তারপরে ফ্রুটস দেই। তো ফ্রুটস আজকে ছিল, হঠাৎ মনে পড়লো তো ফ্রুটস নিলাম না। তো এইসব বেসিক জিনিস নিয়ে আমি সেলফ চেক আউটে চলে গেলাম। সেলফ চেক আউটটা একটু কনভিনিয়েন্ট হয়, নিজের থেকে যদি কম জিনিস থাকে ওরা রেকমেন্ড করে সেলফ চেক আউট। তারপরে আবার একটু ঘুরে আসলাম মায়ের ডায়পারের জন্য, তখন দেখি একটা টার্মারিক পিলের একটা কৌটো। এটা খুবই এক্সপেন্সিভ দেখলাম, আর এখানে লোকেরা টার্মারিক পিল খায় অ্যাকচুয়ালি, এটা অলমোস্ট $39। আর আমরা ইন্ডিয়ানসরা বা স্পেশালি সাউথ এশিয়ানসরা আমরা সব খাবারতেই দিই। তো খুব মানে ইসে লাগলো, ফানি লাগলো জিনিসটা। যাই হোক, আমি চেক আউট করে নিলাম তাড়াহুড়ো করে। আর চেক আউট করে এখন আমার স্লিপটা দেখাবো, দেখিয়ে বেরিয়ে যাব। ঢোকবার সময় একটু দিন ছিল, আর এখন অলমোস্ট পুরোটা সন্ধেবেলা হয়ে গেছে। অলমোস্ট আমাদের 8:30 বেজে গেছিল, এই সময় সবাই বেরিয়ে পড়ছিল। তো কস্টকোটা খোলা থাকে সকাল 9টার থেকে 8:30 অবধি উইকডেজে, আর উইকেন্ডসে মানে শনি রোববার 8:30 থেকে 6টা অবধি। গাড়িতে উঠবার সময় এই গাছটা লক্ষ্য করলাম, কি সুন্দর ফুল ফুটে রয়েছে, তাই দেখুন। এরকম চেরি ব্লসমটা এই সময়টাই হয়, স্প্রিং টাইমটা, আর 2-3 সপ্তাহ থাকে। টরন্টোতে একটা হাই পার্ক বলে একটা জায়গা আছে, ওখানে ব্লসমসগুলো আরো সুন্দর, অনেক রকমের চেরি ব্লসমস হয়। ওগুলো গাছগুলো নাকি জাপান থেকে এনেছিল, আর জাপানের ফুলগুলো মানে এই সময়টাই 2-3 সপ্তাহের জন্য এত সুন্দর ফুটে যে সবাই দেখতে যায়। আমাদের আর এই বছর যাওয়া হচ্ছে না, গত বছরও যাওয়া হয়নি, বাট তার আগে দুবার তিনবার আমরা গেছিলাম। খুব সুন্দর এই গাছটা, আমি জাস্ট লক্ষ্য করলাম। যাই হোক, গাড়িতে উঠলাম, উঠে একটু আমরা অ্যালমন্ড কুকি খেলাম। আমাদের অ্যাকচুয়ালি লাঞ্চের পর আর তেমন কিছু খাওয়া হয়নি, পার্ক থেকে ডিরেক্টলি চলে এসেছিলাম এখানে। আর মায়েরাও খুব খুশি ছিল, যেহেতু এখন আমাদের শপিং সব হয়ে গেছে, এখন আমাদের পিৎজা টাইম। আর আমরা এখন এই কুকিটা খেয়ে বেরোচ্ছি। তো এটাই এখানের আনন্দ অ্যাকচুয়ালি। উইকেন্ডসে লোকেরা একটু রেস্ট করে, ঘরটর পরিষ্কার করে, লন্ড্রি করে, তারপর গিয়ে বাইরে কোথাও খেয়ে আসে, বা কারোর বাড়িতে ইনভিটেশন থাকলে ওদের বাড়িতে যায়, বা লোক ইনভাইটিসদেরকে বাড়িতে ডাকে। ওরকম করেই লোকেরা এখানে সময় কাটায়। আর এখানে আপনারা যদি বেশি লোকের সাথে পরিচয় থাকে না, তখন খুব লোনলি বা ডিপ্রেসড ফিল হয়। ফর্চুনেটলি আমাদের এরকম জিনিস দিয়ে যেতে হয় না, কারণ আমাদের কিছু না কিছু একটু লেগে থাকেই উইকেন্ডসে। ইদার আমরা গ্রসারি করি, নাহলে কারোর সাথে দেখা করি, নাহলে কেউ আমাদের বাড়িতে আসে, বাস এরকমই কেটে যায়। আর আমরা এখন পিৎজা খেতে বসছি, তাহলে খেয়ে নিই। আর আমাদের ব্লগটাও এতটুকুই রাখছি। আশা করি আপনাদের আমার এই ব্লগটা পছন্দ হবে। যদি হয়ে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। ধন্যবাদ, আবারও খুব শিগগিরই দেখা হবে।